ইতি লালবাড়ি, ইতি কাদের জন্য? তৃণমূলের জন্য। এবার যে খবর আমরা পাচ্ছি, কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। পুরো আইনের ১১৭ ১ নম্বর ধারায় পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। নবান্ন এর আগে হাতছাড়া হয়েছে, আর এবার ছোট লালবাড়িও তৃণমূলের হাতছাড়া হয়। আজ ফিরহাদ হাকিম যখন মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। পুরো আইনে ঠিক কি রয়েছে ১১৭ ১ নম্বর ধারায় কি রয়েছে জানবো আরো বিস্তারিত। সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, দেখো, মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম ইস্তফা দিলেন, তারপরেই যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সেটা হচ্ছে কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। ২০২১ সালে কলকাতা পুরসভায় ভোট হয়েছিল, তৃণমূল ক্ষমতায় এসেছিল। সেই কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। কলকাতা পুরো আইন ১৯৮০ সালের এই আইন, এইটার ১১৭/1 এই ধারায় পুরসভাটা ভেঙে দিতে পারে, কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে। বিজ্ঞপ্তি জারি করেছে পুর দপ্তর। কেন পুরসভা ভাঙা হবে না, ৩ দিনের মধ্যে তা জানাতে হবে রাজ্য সরকারকে। জানাবে হচ্ছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। অর্থাৎ কেন এই পুরসভা ভাঙা হবে না, সেইটা ৩ দিনের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে এবং সেটা পুরসভাকে জানাতে হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা বিজ্ঞপ্তি জারি করেছে পুর দপ্তর। কলকাতা পুরসভার যেই আইনের ধারায় এটা করা হলো, সেটা হচ্ছে ১৯৮০ সালের কলকাতা পুরো আইন ১১৭/1 ধারায়। সেখানে বলা হয়েছে যে রাজ্য সরকারের এইখানে সরকারের একটা মানে ক্ষমতা রয়েছে। এই আইনের মাধ্যমে সরকার এই ক্ষমতাটা তাদের হাতে রয়েছে, যেখানে তারা যদি মনে করে যে কোনো কর্পোরেশন তারা ঠিক মতো চলছে না, ইনকম্পিটেন্ট, মানে যথেষ্ট যোগ্যতা নিয়ে তারা কাজ করতে পারছে না, কিংবা তারা ঠিকমতো পুরসভা মানে পরিষেবা দিতে পারছে না, তখন কিন্তু এই আইনের ধারায় রাজ্য সরকার সেই পুরসভা ভেঙে দিতে পারে। কিন্তু এরপর কি হতে পারে? মেয়র থাকলেন না ফিরহাদ হাকিম, পুরো বোর্ড ভেঙে গেল, তারপর? হ্যাঁ, এই পরিস্থিতিটাকেই বিচার করছে রাজ্য সরকার। তারা এইখানে আইনে যেটা বলা হয়েছে যে এইরকম ভাবে যদি পুরসভা চলতে থাকে, তাহলে রাজ্য সরকারের কাছে এই আইনের যে ক্ষমতাটা রয়েছে যে রাজ্য সরকার তখন এই পুরসভা ভেঙে দিতে পারে। এবং আইন মেনে যেটা করার কথা, প্রথমে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলো, তারপর তারা পুরসভার কাছ থেকে জানতে চাইছে যে কেন পুরসভা ভাঙা হবে না, সেই উত্তরটা তাদের দিতে হবে। তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে যে এই কলকাতা পুরসভা ভাঙা হবে কি হবে না। তবে যেটা খবর, যে কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। বেশ।